স্বাগত জানাচ্ছি মানুষের কথায়। আপনারা জানেন যে মানুষের কথা প্রতি সপ্তাহে বাজারের যে পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে পেঁয়াজের দর আগের দরেই আছে। পেঁয়াজ 28 থেকে 30-32 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে, খুচরাও কিন্তু 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার মানে পেঁয়াজের দাম বাড়েনি। আর আপনার কাঁচামরিচের দাম কিন্তু আমরা যতটুকু জেনেছি সেটা হলো যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আপনার হলো 60 থেকে 70 টাকা কেজি। চলুন আমরা তরকারি বাজারে যাই, সেখানে গেলে আমরা জানতে পারবো যে আসলে কতটুকু আপনার অবস্থা এবং সেখানে বাজারের পরিস্থিতি কি সেটাও আমরা জানতে পারবো। আপনার সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হলো আদা বিক্রি হচ্ছে, আদা কিন্তু 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর রসুন পাইকারি বিক্রি হচ্ছে হলো 80 টাকা কেজি, আর খুচরা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। আর তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ খুচরো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 80 টাকার মতন কেজি বিক্রি হচ্ছে, কিন্তু পাইকারি 60 থেকে 70 টাকা কেজি। আর এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই পাশে কিন্তু আলু আছে। আলুর দাম যে কতটা পড়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আলুর দাম 15 টাকা থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর আলু যেটা হাগড়ায় আঠালো আলু বলে সেটাকে, সেই আলুটার দাম একটু বেশি, 35 থেকে 40 টাকা কেজি। আর এখানে যে আলুগুলো দেখছেন এই আলুগুলো কিন্তু আপনার হলো দাম নেই বললেই চলে, তবে আস্তে আস্তে দাম বাড়বে। যখন আপনার স্টোরে ঢুকে যাবে তখন কিন্তু এটার দাম বাড়তে থাকবে। চলুন আমরা ভেতরে তরকারি বাজারের মধ্যে ঢুকি। তরকারি বাজারে ঢুকলেই বুঝতে পারবো যে তরকারি বাজারের অবস্থাটা কি। তরকারি বাজারে আমরা দেখতে পাচ্ছি যে তরকারি বাজারে কিন্তু বেশ আজ শুক্রবারের কারণে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং বিক্রি বেশি হচ্ছে। তারপরে একটা কথা জানানো দরকার যে আপনার হলো তরকারির আমাদের যে সবচাইতে বড় ব্যাপার সেটা হলো যে টানা কয়েকদিন ধরে আপনার বৃষ্টি হওয়ার কারণে সব ধরনের আপনার সবজির দাম বেড়েছে। এই সবজির দামগুলো বেড়ে যাওয়াতে মানুষের একটু কিনতে কষ্ট হচ্ছে। তারপরও আমরা একটু শুনতে চাই একজন মানুষের কথা। আপনি একটু জানাবেন যে আসলে সবজির দাম কেমন চলছে? সবজির দাম আগের চেয়ে অনেক বেশি। এখনও কিনি নেই, তবে দাম জিজ্ঞেস করলাম, দাম বেশি। সব সবজির দাম বেশি, পেঁয়াজের দাম শুধু কম। আপনারা শুনছিলেন একজন বলছিলেন যে শুধু পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, আর সব জিনিসের সব সবজির দামই কিন্তু বেশি। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে পটল, সেটা কিন্তু আপনার হলো 60 থেকে 70 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, ঝিঙ্গা 60 টাকা কেজি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনার হলো এই যে ঢেঁড়স, এই ঢেঁড়সও কিন্তু 40 থেকে 50 টাকা কেজি। এখানে একজন দোকানদার আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আমাকে জানাবেন যে আসলে কীরকম দামে বেচতেছেন আপনারা? তোর হলো আপনি 60 টাকা কেজি, বেগুন হলো 60 টাকা কেজি, কচুলতি 80, তারপরে ভেন্ডি হলো 50 টাকা কেজি, খন্দন হলো আপনি 140 টাকা কেজি, করলে হলো 60 টাকা কেজি, পটল 60 টাকা কেজি। কী জন্য মালের দাম বাড়লো? আপনার আমদানি কম, মানে জোয়ার নাই, আর বৃষ্টির কারণে জোয়ার হেরে গেছে। উনি বলছিলেন যে বৃষ্টির কারণে যে দাম বেড়েছে, তো এই বিষয়টা আসলে আমাদের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তো আমরা আরেকজনের সাথে কথা বলবো, একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলে জানবো যে আসলে সবজির দাম কি বেড়েছে নাকি কমেছে। ভাই, সবজির জন্য অসম্ভব দাম বাড়ছে, বিশেষ করে বেগুন, পটল, আলুর দামটা একটু কম এখন বর্তমানে, কিন্তু সব কিছু সবজির দাম বাড়ছে। লাউ, তারপর অন্যান্য সবজির দাম বাড়ছে, বিশেষ করে পেঁয়াজের দাম বাড়তি, সব কিছুই বাড়তি। আগে না এত সস্তা না, আগে আরও সস্তা ছিল। এখন আজকে 36 টাকা 37 টাকা কেজি কিনলাম। আপনারা আসলে শুনছিলেন যে উনি যেটা বলছিলেন যে সবজির দাম বেড়েছে। সবজির দাম বাড়ার পিছনে মূল কারণ হলো আমদানি কম, বৃষ্টি হয়েছে, উৎপাদন কম। যদিও এই দামটা মোটামুটি আপনার হলো অনেকের কাছেই এই অসহনীয়, কারণ দাম ক্রমশ বাড়ছে। এবং আপনার সাপ্তাহিক যে সবজির বাজার, এবং আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম, সেই সবজির বাজারে কিন্তু আসলে আপনার হলো সবচাইতে দাম বেশি যেগুলো, সেগুলো হলো সবজির, বিশেষ করে ঝিঙ্গা, পটল, তারপর আপনার অন্যান্য যে সবজি আছে, বেগুন, এগুলোর দাম কিন্তু বেশি।
আর সবচাইতে দাম কিন্তু কমের মধ্যে আলু আর হলো পেঁয়াজ। পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার হলো আমরা যতটুকু দেখতে পেলাম যে 35 টাকার উপরে বিক্রি হচ্ছে না। তবে এটাও যদি বেশি হয় তবে সেটা কৃষকের জন্য দুর্ভাগ্য হবে, কারণ প্রচুর উৎপাদন খরচ। মোটামুটি আমাদের মানুষের কথায় আজকে এই ছিল সর্বশেষ। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে মানুষের কথার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।